একটি সুন্দর এক গ্রাম ছিল, আর সেখানে বাস করত একটি কৃষক। এদের কখনো অভাব ফুরাতো না, কিন্তু সে অনেক পরিশ্রমী ছিল। তারপর সে তার বাসায় চলে যায়। সে দেখে তার স্ত্রী তার জন্য দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করতেছে। কৃষক অনেক দুঃখ কষ্ট নিয়ে বুকের ভিতর সে বাসায় চলে আসলো। তারপর বাসায় যেটুকু খাবার ছিল সেটুকু খাবার সে খেতে লাগলো। অভাবের কারণে তার স্ত্রী তাকে অনেক কথা বলে। সে সইতে না পেরে রাগ করে চলে যায়। অনেক বন জঙ্গলের রাস্তা দিয়ে সে চলে যায়, অনেক গভীরে চলে যায়। সে যেতেই থাকে, অনেক যেতেই থাকে। হাঁটতে হাঁটতে কৃষক ক্লান্ত হয়ে যায় এবং একটি গাছের নিচে দাঁড়ায়। সেখানে সে দেখতে পায় একটা শাকচুন্নি গাছের ডালে বসে আছে। তারপর সেই শাকচুন্নি তাকে দেখে বলে, আও মানুষ, অনেকদিন পর এখানে মানুষ আসছে, একে খাবো, একে খাবো, একে খাবো। এইরকম ভাবে সে অনেক চিৎকার করতে লাগলো। আর সেই কৃষকটা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। তারপর সে তার দুঃখের কথা সেই শাকচুন্নিকে বলতে লাগলো এবং এতটাই কষ্টের, এতটাই অভাবের কথা সে বলতে লাগলো। শাকচুন্নি তাকে আর খেতে চায় না এবং তাকে একটি উপহার দেয়। এই ফলগুলো নিয়ে তার অভাব পূরণ করতে পারবে এবং তাকে বলে, তুমি পরিশ্রম করো। আর সেই কৃষক সেগুলো উপহার নিয়ে তার নিজের বাসায় চলে আসে। আর সেই কৃষক তার স্ত্রীকে সবকিছু খুলে বলে। সেই ফলগুলো ছিল জাদুর ফল, কখনোই ফুরাতো না। কৃষকের শাকচুন্নির পরিশ্রমের কথা মনে পড়ে যায় এবং সে পরিশ্রম করে সেগুলো ফল বিক্রি করতে লাগলো এবং আস্তে আস্তে বিক্রি করতে 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 একদিন সে অনেক কোটিপতির মালিক হয়ে গেল। সে একটা বিশাল বড় একটা বাসা তৈরি করে নিল আর অনেক সুখে থাকতে লাগলো। আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো দিতে ভুলো না। তাহলে নতুন নতুন ভিডিও আবার দেব।